গার্হস্থ্য হিংসা বা ধরো নির্যাতন, কি ধরনের নির্যাতন হয়, মানে কি ধরনের কেস আসে তোমাদের কাছে? যাদের ওপরেই হিংসা ঘটে তাদের কিন্তু বয়স সব রকমের মানুষ, মূলত মহিলারা। এবং সেটা যদি বলো যে যখন তারা মাতৃগর্ভে থাকেন সেখান থেকে সেই অত্যাচার শুরু হয় এবং সেটা শেষ হয় যখন, সেটা হচ্ছে কবর বা আমরা বলি যদি কোনো শ্মশানঘাট। তাই জন্য আমরা যখন অনেক জায়গায় ট্রেনিংয়ে যাই আমরা একটা কথা খুব বলি, ফ্রম উম টু টুম্ব। মানে মেয়েদের অত্যাচারটা মাতৃগর্ভ থেকে তার শেষ অবস্থা অবধি প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা স্তরে একটি মেয়ে কোনো না কোনো নির্যাতনের শিকার হয়। মেয়েদের অত্যাচারটা কিন্তু তার শুরু হয় বাপের বাড়ি থেকে, যেখানে সে জন্মায়, যেখানে সে বড় হয়। কারণ এই যে দেখা, এই যে তোকে দেখতে ভালো না, তোর বিয়ে হওয়াটা খুব সমস্যার, তোর গায়ের রংটা কালো, বা তুই এরকম, তুই মোটা, তুই রোগা, এগুলো তো সে শ্বশুর বাড়িতে শোনে। কিন্তু এটা কিন্তু আমাদের একদম শুরু, যেখানে আমরা জন্মাই, যেটাকে আমরা এখন বলি, একটা পরিভাষা দিয়েছি, নেটাল ফ্যামিলি ভায়োলেন্স। নেটাল ফ্যামিলি মানে যে পরিবারটায় আমি জন্মগ্রহণ করেছি। কাজ করতে গিয়ে মনে হয়েছে মেয়েরা কিন্তু তাই জন্যই বোধহয়, এটা একেবারে আমার মানে নিজস্ব একটা অভিমত, যে সব মেয়ে তো একটা চর খেয়ে পরের দিন শয়মে আসে না বা পুলিশেও যায় না, সে অপেক্ষা কেন করে? মানে সেই কম্প্রোমাইজ করার অভ্যেসটা সে ছোটবেলা থেকে করে ফেলেছে।